আমার যুবক ভাইয়েরা, সময় যত চলে যাচ্ছে, আপনার আমার জিন্দেগির মাঝে আল্লাহ যতটুকু সময় ধার্য করে দিয়েছেন, বরাদ্দ করে দিয়েছেন, ওই সময় থেকে কিন্তু আস্তে আস্তে আমাদের ঘন্টা আর সেকেন্ডগুলো চিরদিনের জন্য বিদায় হয়ে যাচ্ছে। পৃথিবীতে কত জামা কাপড়ের ফ্যাক্টরি দেখলাম, পৃথিবীতে কত গ্লাসের ফ্যাক্টরি দেখলাম, কত ফ্যাক্টরির নাম শুনলাম, কত ফ্যাক্টরি থেকে কত কিছু ক্রয় করা যায়, কিন্তু হায়াত কিনার কোনো ফ্যাক্টরি পৃথিবীর কেউ আবিষ্কার করতে পারে নাই এবং কিয়ামত পর্যন্ত পারবে না। জবানটা খুলে বলুন, হায়াতটা বরাদ্দকারী কে? আর বড় করে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন, তিনি এমন মহিয়ান গরিয়ান। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। আল্লাহ ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং। আল্লাহ হলো প্রেমময় এবং আমার আল্লাহ হলো ক্ষমাশীল। এই জন্য রাতের বেলা অনেক মানুষ নামাজ না পড়ে ঘুমাইয়া থাকে, সকালবেলা উঠে আবার আড্ডায় চলে যায়। ইচ্ছে করলে আমার আল্লাহ ঘুমের ভিতরে আমাকে মেরে ফেলে ফালাইয়া রাখতে পারে। কথা কোন? এরপর আপনারা নামাজ না পড়ার কারণে সকালবেলা ঠিকই আপনি ঘুম থেকে উঠেছেন, আল্লাহ আপনাকে জাগ্রত করে দিয়েছেন। কেন? হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং। আল্লাহ ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন অ্যান্ড সিক্রেট। আমার আল্লাহ আপনাকে বড় মায়া কইরা বানাইছে। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমি বেশি লম্বা আলোচনা করব না, যতটুকু আলোচনা করব আমি খুব ক্লান্ত। প্রতিটা মাসে আমার 85 থেকে 90টা প্রোগ্রামে অংশগ্রহণ করতে হয়, কিন্তু কোনো মাহফিলে ঘন্টা 2-এর নিচে কথা বলা যায় না। এরপর আমার আল্লাহ মায়া করে দেখে আমার কণ্ঠ দিয়ে কথাগুলো স্বাভাবিকভাবে আসতেছে, অথচ গত 2 দিন ধরে আমার ভাই প্যারালাইসিস, মাথায় স্ট্রোক করে, একটা হাত একটা পা এবং তার জবানটা বন্ধ। আমি নিউরো সায়েন্স হসপিটালে ভর্তি করাই দিয়ে আমি কিন্তু এখানে এসেছি। আমার মন কিন্তু সেখানে। ও যুবক, এখন পা গোলা আছে, হাত গোলা আছে, আঙ্গুল দিয়ে দিয়ে খুলে খুলে কোরআনের পৃষ্ঠা খুলতে পারবেন, পড়তে পারবেন। এই হাত যেদিন অচল হয়ে যাবে, জবান যেদিন বন্ধ হয়ে যাবে, হা করে তাকাইয়া থাকলে আপনি কোরআনের পৃষ্ঠা উল্টাইতে পারবেন না। হা করে তাকাইয়া থাকলে আপনি আপনার হাতটা নাড়াইতে পারবেন না। এমন একটা সময় আসতে পারে, এই পা যখন অচল হয়ে যাবে, আপনি পা দিয়া হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে যেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, সময়ের 1 ফুর অসময়ের 10 ফুর। সময়টাকে কাজে লাগান, কাজে লাগবে। আপনাকে বন্ধু বন্ধুরে ডাক দিলে, বন্ধু বন্ধুরে ডাক দিলে জবাব দেয়, বন্ধু বন্ধুরে ডাক দিলে জবাব দেয়, কিন্তু বন্ধু বন্ধুর ডাকে সাড়া না দিলে বন্ধু বেজার হয়। যুবক ভাইয়ের আমার, বন্ধু বন্ধুকে ডাকের জবাব না দিলে বন্ধু বেজার হয়। মেসেঞ্জারে এক বন্ধুকে 3টা মেসেজ করলে 4র্থ নাম্বার মেসেজটা করে রিপ্লাই যখন বন্ধু পায় না, তখন 3 মেসেজ যেই বন্ধু করেছে, লাস্টের মেসেজটা হলো, কিরে বন্ধু, তুই কি আমাকে ভুলে গিয়েছিস? স্ত্রী ঘরের মধ্যে শুয়ে আছে, স্বামী তার ডাক দিছে, শোনো না। 1 ডাক দেওয়ার পরে জবাব দেয় না, 2য় ডাক দেওয়ার পরে জবাব দেয় নাই। স্বামী 3য় ডাকের মাথায় আর মধুর ডাক দেয় না, ধমক দিয়া ডাক দেয়, এই শোনো না, তুমি একটা ধমক দিয়া ডাক দেয়। কথা কোন ঠিক কিনা বলেন? আপনারা যদি এখানে কথা বলেন, আমি যদি বলি চুপ করুন ভাই, আপনি কথা বলতেছেন, আবার যদি বলি চুপ করেন ভাই, এরপর কথা বলতেছেন, নিশ্চয়ই 3য়বারের মাথায় এমপি সাহেব দাঁড়ায় যেতে পারে, তোমাদেরকে হুজুর বলতেছে কথা বন্ধ করো, কথা বন্ধ করো না কেন? এই হলো আমরা আমাদের প্রতি জবাবদিহিতা, আমাদের প্রতি রেসপন্সিবিলিটি। কিন্তু যুবক ভাইয়ের আমার, আমাদের কথা যদি কেউ না শুনে আমরা রাগ করি, গুসা করি, ঠিক কিনা বলেন? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, 365 দিনে 730 রাকাত।
জোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে এক বছরে মোট হলো 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। আর ইশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আর দৈনিক আপনাকে 5 বার ওই ফরজ আদায়ের জন্য মসজিদে ডাক দেয়, তাইলে 365 দিনে আপনাকে ডাক দিয়েছে 1825 বার। মানুষকে ডাক দিলে জবাব না দিলে কত রাগ করে, অথচ মসজিদের ভিতরে মুয়াজ্জিন বছরে 365 দিনে 1825 বার আপনাকে ডাক দিয়েছে। কিভাবে জানেননি বলবো বাজান? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। তিনশত 65 দিনে 1825 বার বলছে নামাজের দিকে আসো। ধনীগুলা যদি ডাবল করি ডাবল হিসাব হবে। এক বছরে 1825 বার তোমাকে ডাক দিছে। ডাকটা দেওয়ার আগে বলছে এই পৃথিবীর সারা ডায়লগ অন্য কোনো শব্দ নয়, সারা ডায়লগ হলো আল্লাহু আকবার। আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর এন্ড অলমাইটি। আল্লাহ হলো সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বশক্তিমান। পৃথিবীর সারা ডায়লগ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা ডায়লগ হলো আল্লাহু আকবার। এরপরে তিনি কে? এরপরে ধ্বনিতে বলা হয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, there is no God but Allah। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জবান খুলে বলুন সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ বলে বান্দারে গলা পর্যন্ত, পায়ের তলা থেকে গলা পর্যন্ত এই জায়গাটা আমি আল্লাহ নকশা বানাই দিছিলাম। এমপি মহোদয় ছোট মনির ভাই, এই মনির ভাই কালবাট করতে গেলে, মাদ্রাসা করতে গেলে, মসজিদ করেছে, অসংখ্য উন্নয়ন করেছে। কিন্তু করতে গেলে, কালবাট করতে গেলে নকশা আঁকতে হয়, মাদ্রাসা বানাইতে গেলে নকশা আঁকতে হয়। আল্লাহ বলে আমি বান্দা বানাইছি, আমি আল্লাহ নিজে নকশা দেখাই দিছি। কোন স্ট্রাকচারে বান্দারে বানাইতে হবে গলা পর্যন্ত আমার আল্লাহ দেখায় দিছেন। ফেরেশতারা নকশা অনুযায়ী ওই বডিটা বানাইছে। আল্লাহ বলে এ ফেরেশতারা রাখ, গলা থেকে তালু পর্যন্ত মাথার স্টাইলটা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাবো। আল্লাহ নিজের হাত দিয়ে বানাইলো। বানাইতে যাইয়া এই জায়গার ভিতরে একটা মুখ আল্লাহ নিজের হাতে বানাইছে। দলিল শুনেন, দলিল তাহিরি দলিলের বাইরে একটা কথা বলে না, যুক্তির বাইরে একটা কথা বলে না। এই জবানটা আল্লাহ নিজের হাতে বানাইছে। আল্লাহ কয় আমি আল্লাহ নিজের হাতে বানাইছি, এই জন্য আমার বান্দা এই জবান দিয়া আমি আল্লাহর জিকির করবি। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু নীরবে কথা বলতেছি, কথা কেউ আওয়াজ করবেন না প্লিজ। বেশি লম্বা কথা বলবেন, বেশিটা এমন নয়, কিন্তু 1 ঘন্টার ভিতরে এমন কথা বলবো যেন 3 ঘন্টার অর্থ বহন করে। আল্লাহ বলছেন খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছি। বানাইতে যাই আমার আল্লাহ জবানটারে বানাইছে। জবান দিয়ে আমার আল্লাহ বলেন বান্দারে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে হে বান্দা তুই আমারে মুখ দিয়া স্মরণ করবি,
আমি আল্লাহ তোরে স্মরণ করমু। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আর আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের জানা অজানা গুনাহগুলো ক্ষমা করার মাধ্যমে। এই জায়গার ভিতরে আমার আল্লাহ একটা কান দিয়েছে, কান। এই কান দিয়ে আমরা আল্লাহর জিকির শুনি, আল্লাহর মহব্বতের আলোচনা শুনি। এই জায়গার ভিতরে আল্লাহ বানাইতে যাইয়া একটা দুইটা চোখ দিয়েছে, চোখটা দিয়েছে। এই চোখ দিয়ে আমরা আল্লাহর সৃষ্টি জগৎ সব দেখি। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ মানে এই চোখ দিয়া বান্দা আমার সৃষ্টি জগৎ দেখবে। দেখার ভিতরে একটা জিনিস বুঝাইয়া দিয়ে কি দেখে কি গবেষণা করবেন? চোখ যে মনের কথা বলে, চোখ যে মনের কথা বলে, এই জন্য চোখ দিয়ে আল্লাহকে আপনার হৃদয়ের মধ্যে স্থান দিবেন। কিভাবে শুনেন? একটা কাঁঠালের বিচি মাটির নিচে লাগাবেন, গাছ উঠে গেলে দুইটা পাতা খুলে গেল, এরপরে একটা ডিম হয়ে গেল, সেখান থেকে ডাল হয়ে গেল, ডালের মাথায় পাতা গজায় গেল, পাতার মাছ থেকে ফুলের কুড়ি আসলো, ফুলের কুড়ি থেকে আবার একটা ফল ধরলো, একটা বীজ থেকে একটা কাঁঠাল গাছে 100 কাঁঠাল ধরাইছে, আর ওই কাঁঠালের ভিতরে লক্ষ লক্ষ বিচি হয়ে গেল। জবানটা খুলে কোন এই পেয়ার পেছনে সূক্ষ্ম কারিগরকে। আল্লাহ বলে, বান্দারে আমার সৃষ্টি দিককে তুই গবেষণা করবি। আমার ভাইয়ের নাম বড় মনির ভাই, আপনার ভাই। আর আপনার নাম? সাইদুল ইসলাম তালুকদার সাহেব, আমার মনির ভাই, ছোট মনির ভাই। একটু তাকায় দেখেন তো, ওনার চেহারা, ওনার চেহারা, ওনার চেহারা, আমার চেহারা, পিসাবুদের চেহারা, একটা চেহারার সাথে একটা চেহারা কি মিলে? বুঝেন তো কোন কারিগরে বানাইছে? একটা বিল্ডিং দেখা একটা বিল্ডিং বানায়, আর এই যে মানুষ, কতগুলা মানুষ দাঁড়ায় রয়েছে, একটা নাকের সাথে একটা নাক মিলে না, একজনের চোখের সাথে একজনের চোখ মিলে না, একজনের ঠোঁটের সাথে আরেকজনের ঠোঁট মিলে না, অথচ ঠোঁট ঠিকই আছে, চোখ ঠিকই আছে, মাথার চুল ঠিক আছে, সব ওকে আছে, কালার ঠিক আছে, কিন্তু একটা রং কিছু না কিছু পার্থক্য, নাকগুলো কিছু না কিছু পার্থক্য। এই জন্য বলছেন, বান্দারে তোর চোখ দিছি, আমার সৃষ্টি দেখবি, দেখা তুই বলবি এটার পিছনে এই রব সেই রব, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, যিনি আমার শুরুর মালিক, যিনি আমার শেষের মালিক। আমি তোর চোখ দিছি এই জন্য, চোখ এই জন্য দিছি যে তুমি চোখ দিয়ে আমি আল্লাহকে গবেষণা করবে, আর গবেষণা করে তোর জবানে জিকির হবে একজনের। জবান খুলে কোন তিনি কে? জিহ্বাটা না নড়াচড়া করে আল্লাহ বলেন তো, পারছো? কি কে পারছে? কি কয় না, কে বুঝলাম না গেছে। জিহ্বাটা না লাগায়, না লড়াই কর না, উপরে না লাগায় পারেন? কথা কয় না, পারেন? আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্যি মামা কোথা হতে পেল এত আলো, কুকিল কেন এত কালো, ফর্সা কেন বক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, ডিমগুলি সব একই রঙের, পার্থক্য নেই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। ও তো মনে করতেছে আল্লাহ মুখ দিছে, মুখের ভিতরে মালিককে ডাকার জন্য একটা জিহ্বা আছে না নাই? এই জিহ্বার ভিতরে তেঁতুল দিলে টক লাগলো, একই জিহ্বার ভিতরে আবার চিনি দিলেন মিষ্টি লাগলো, এই জিহ্বার ভিতরে আবার অন্য কোনো ফল দিলেন তার স্বাদ অনুভব লাগলো। আমি আপনাদের কাছে জানতে চাই, ভুয়াপুরে জানতে চাই, বিরাম দিতে জানতে চাই, টাঙ্গাইলের মানুষের কাছে জানতে চাই, একটা জিহ্বা দিয়া 70-75 রঙের স্বাদ অনুভব করা যায়? আপনারা বলুন, জিহ্বা কি দুইটা না একটা? আরো জোরে, আরো জোরে, জবান খুলনা কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটি তো বলছিলাম, মালিক তোরা ডাক দে, যাস না কে লেগে? যুবক বিছানায়,
আমার যুবকগুলো আজকে এখানে এসেছেন, আপনাদের কি বলতে চাই, জবান খুলে বলুন, হায়াত চলে গেলে কি আর ফিরে আসবে? আর ফিরে আসবে? তুমি রহমান, তুমি মেহেরবান। সুবহানাল্লাহ। গজল বললে অসুবিধা হবে? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, ঠিক না? দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আমরা তো আল্লাহকে ভুলে যাই, তাই না? আর কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিয়ে তুলি, ঠিক না? ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। দয়ার মালিক কে? এ হাজার মানুষ, দয়ার মালিক কে? ডিমগুলি সব একই রঙের, পার্থক্য নেই মুঠে। ব্রয়লারের মুরগি হয়তো বা ডিপ নাইলে সাদা, ব্রয়লারের ডিম কি হয়তো ডিপ নাইলে, আবার ঘরের মধ্যে হাঁস ডিম পাচ্ছে হইলো একটু বেগুনি টেগুনি সাইজের, নীল সাইজের নাইলে সাদা। একই রঙের ডিম হাঁসের নিচে, মুরগির নিচে দেওয়া হয়। মুরগির ডিম থেকে বাচ্চা ফুটে 21 দিনে। কৃষি শিক্ষা পড়ছেন আপনারা, এগ্রিকালচার। আর হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটে 28 দিনে। কয়েকটা ডিম বাদ যায়, আবার 11টা ডিম থেকে 2টা ডিম বাদ আছে। কয়টা? 9টা ডিম থেকে কিচিমিচি আওয়াজ শোনা যায়। মা চাচিরা এই মুরগিটা সরানোর পরে দেখতেছে 11টা ডিম ছিল, সব রঙের, সব ডিমগুলোর রং ছিল এক। মুরগিটা সরায় দেখে 2টা ডিম বাদ গেছে, নড়াচড়া করে পানির মধ্যে ফেলে দেয়। আর 9টা ডিম থাকে, 9টা ডিম থেকে 3টা বাচ্চা ফুটছে সাদা, 2টা বাচ্চা ফুটছে কালো, আর 4টা বাচ্চা ফুটছে গলা চুলাইল্লা। একই ডিম, একই রঙের ডিম থেকে রঙের বেরঙের বাচ্চা যিনি ফোটায়, জবান খুলে বলুন তিনি কে? বাস্তব বুঝেন না, এটার নাম ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দারে, তুই আমার সৃষ্টি দেখে আমার গবেষণা করবি। কাকে গবেষণা করব? তাহলে একই রঙের একটা জিহ্বা থেকে রঙের বেরঙের স্বাদ অনুভব করাই কে? আল্লাহ বলে, বান্দা আমি মুখটার ভিতরে অনেক কিছু দিয়েছি, আমি আল্লাহ একটা কান দিছি শোনার জন্য। সবচাইতে ফান্ডামেন্টাল ওয়ার্ড হলো এই জায়গার ভিতরে আমি আল্লাহ একটা কপাল দিছি, কপাল। বান্দারে, তোরা শয়তানের পাল্লাই পইরা গুনাহ কইরা ফালাইবি, যেই দিন থেকে বুঝা ফালাইবি গুনাহটা করা ভালো হয় নাই, এই কপালটা যখন আমি আল্লাহর কদমে সেজদায় লাগাইয়া দিবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর পাহাড় পরিমাণ গুনাহ সেকেন্ডে ক্ষমা করে দিব। আল্লাহু আকবার বলেন। হে যুবক, এই জায়গাটা হলো কপাল। আল্লাহ ছাড়া এই কপাল দিয়া কাউকে সেজদা করা যাবে না। সেজদা পাওয়ার মালিক কে? এই কপাল দিয়া সেজদা দিলে আল্লাহর খুশি। আল্লাহ বলে, ও বান্দা, তুই যখন আমার কুদ্দুতি কদমে সেজদা দেস, আমার আল্লাহ যখন ফেরেশতাদেরকে গর্ব করে ডাক দে, ক ফেরেশতারা দেখ দেখ দেখ, রাত্রে ঘুমাই নাই। সুবহানাল্লাহ কয় না রে? রাতের বেলা সব মানুষ ঘুমায়, আমার পাগলটা ঘুমায় না। এই পাগলটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া জিকিরি করতেছে, আমার প্রেমের গান গাইতেছে। গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ।
এইভাবে গান গাইবা। আর আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা দেখ আমার বান্দা ঘুমায় না, কুমকুমিয়া হাবিবি কামতানাম, কুমকুমিয়া হাবিবি কামতানাম, আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি যে চাঁদের চেয়েও দামি। এই দামি মানুষটা দেখ সেজদায় পড়ে আছে, ওরা আমি আল্লাহরে দেখছেনি? ফেরেশতারা বলবে না দেখে নাই। ওরা আমার বেহেশত দেখছেনি? কয় না দেখে নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা তোরাই তো বলছিলি দুনিয়ার যেন মানুষ না পাঠায়, এই জন্য আমি পাঠাইছি। না দেখে আমার বান্দারা আমি আল্লাহর প্রেমে কেমন পাগল, এই জন্য তোরাও সাক্ষী থাক। আমার বান্দার চোখের পানি মিজানের পাল্লায় এমন ভাবে তুলে দিব, যার বদৌলতে তার ডান হাতে আমি আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিব। নীরব থাকেন, নীরব নীরব। জীবনে বহুত সময় চলে গেছে, এই সময়টা কাজে লাগান, কাজে লাগবে। আমিও তো একটা মানুষ, আমি তো পারি, যা খুশি তাই তো করতে পারি। এরপর তো দায়িত্ববোধের জায়গা থেকে আমি একটা মেসেজ দিয়ে যাচ্ছি আপনাদের জন্য। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। শুরু করার পরে আমাদের ছোট মনির ভাই এমপি হয়ে গেছে, জীবনটা শুরু হওয়ার কারণে তাহিরি সাহেব বক্তা হয়ে গেছে, জীবনটা পাওয়ার পর আরেক ভাই চেয়ারম্যান হয়ে গেছে, জীবনটা পাওয়ার কারণে আর আমার পিসা বুজুর হয়ে গেছে, জীবনটা পাওয়ার পর আবার কেউ আমেরিকা প্রবাসী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জীবনটা আমি আল্লাহ একটা থাবা দিয়ে শেষ করে দিব। ওই থাবার নাম হলো মৃত্যু। জোরে কোন কি? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারা তোমরা কিভাবে আমি রবকে অস্বীকার করছো? তুমি ছিলে মুর্দা, অথচ আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি। প্রথমে এক ফোঁটা পানি, তারপরে রক্ত, তারপরে গোশত হাড্ডি দিয়া তোর বডিটা বানাইয়া ভিতরে একটা রূহ দিলাম, একটাই কারণ, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোর সারগে থাকবো, তুই জবান দিয়ে আমি আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকারোক্তি দিবি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোরে জীবন দিলাম। এখন জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, কথা বলেন না কেন? জীবন দেওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক, জীবন পাওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক, কেউ 10 লাখ টাকার মালিক, কেউ 20 লাখ টাকার মালিক। কিন্তু যুবক ভাইয়েরা আমার, জীবনটা দেওয়ার পরে আমি এত কিছুর মালিক হলাম, সব মালিকানা বন্ধ হয়ে যাবে মরণ নামক থাবার কারণে। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা, দাদার কথা মনে করেন না, নানার কথা মনে করেন না, চলে গেছে তো, আর আসবে? আর আসবে? আপনি তো মনে করছেন এটা কি জমিন নাকি মাঠ? এই জমিনের মালিকটা কই? 2-3 জন না? আপনিও আছেন? আপনার জমিন? আচ্ছা আচ্ছা, আপনার জমিন না? কেডা কইছে? হাজারে পাওয়াল আপনার কাছে নেই। আরে সভাপতি, শুয়ের মাথাটা যে জায়গায় পড়বে এই জায়গার মালিক ও সভাপতি না। সভাপতি হলো দাগ নম্বরের মালিক। কিসের মালিক? পরের জায়গা, পরের জমিন। সভাপতি সাহেব বুঝ পাইছেন নি? এরা পেছাই দিছে। আচ্ছা যান, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আপনাকে আমার ওয়াজ অসন্তুষ্ট হচ্ছেন নাকি? আবার আমি কি দলিলের বাইরে কথা বলতেছি? হয়তোবা আমি একটু ভিন্ন আঙ্গিকে কথা বলি, কিন্তু সব তথ্যভিত্তিক কথা বলি। শুয়ের মাথা যেই জায়গায় পড়বে এই জায়গার মালিকও পৃথিবীর কেউ না। এই জন্য মাটি বিক্রি হয় না। যদি মাটি বিক্রি হইতো, ওই কোর্ট একজন আরেকজনের মামলা করলে কইলে, বাজান আমি এই মাটির মালিক, এই যে এঁটেল মাটি, কুটুজায় কইল আমি এঁটেল মাটির মালিক, আমার জমিনের মাটির রং এমন, ওখানে দাগ নম্বর দেখালে কাজ হয়। কথা কোন ঠিক না বেঠিক? যদি কেউ বলে আমি এঁটেল মাটির মালিক, দোআঁশ মাটির মালিক, বেলে মাটির মালিক, পলি মাটির মালিক, হ্যাঁ চলবে?
উপরের মাটি, আরে কত নিচে যে কত মাটি আল্লাহ বানায় রাখছে। মাটির উপরে যত নিয়ামত আছে সবচাইতে বড় নিয়ামত মাটির নিচে। আর বাংলাদেশের ভাগ্য বলো, বাংলাদেশের ভাগ্য বলো কেমন জানেননি? বাংলাদেশের ভাগ্যটা এতই ভালো, এখানে বলি আল্লাহর দেশ তো, গত কয়েকদিন আগে সিলেটে তেলের খনি পাওয়া গেছে। জোরে কোনা মারহাবা, জোরে কোনা মারহাবা। এদিকে সাধারণ জিনিসটা কি? আর আমরা ব্রাহ্মণবাড়িয়া তো আসি, ওই সার কারখানা জান না ব্রাহ্মণবাড়িয়া, তাপ বিদ্যুৎ কেন্দ্র জান না ব্রাহ্মণবাড়িয়া, ওই যে দেখেন না গ্যাস ব্রাহ্মণবাড়িয়া, মোটামুটি ভালো অবস্থানে আছি। কথা বলেন ঠিক না বেটে? তাহলে এটা কিন্তু আল্লাহর নিয়ামত। এটা কি আল্লাহর নিয়ামত? এই সারা বিশ্বটার ভিতরে মাটির নিচে, মাটির উপরে যত নিয়ামত আল্লাহ দেখতেছেন, আপনি দেখতেছেন, এর চাইতে কোটি নিয়ামত হলো মাটির নিচে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নাকি নাকি এমপি মহোদয়, এই মাটির নিচে সব নিয়ামত। এই জন্য বলেন না পরের কষ্ট হবে নাকি বললে আবার সকালবেলা নিয়ে ইউটিউবে উল্টাপাল্টা ছেড়া দিয়েন না। আমার গেলে আপনারা কম করছেন না। পরে আমি আমার ধৈর্যের মাধ্যমে ভালোবাসা দিয়ে এই পর্যন্ত আগায় আসছি। কথা কন ঠিক না বেডি? আমি পিছনে তাকাইছি না, আমি সামনে তাকাইছি। কথা কন ঠিক না বেডি? আমি পাবলিকরে একটা কথাই বলছি যে দেখো, আমি ছোট হইতে পারি, আমি কালো হইতে পারি, চিকন হইতে পারি, আমি গরিব হইতে পারি, আমি তো একটা মানুষ। আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। আর যদি তুচ্ছ তাচ্ছিল্য করেই থাকো, তবে একটা কথা নোট করে রাখো, তুমি যদি আমাকে সাধারণ মানুষ মনে করে তুচ্ছ তাচ্ছিল্য করো, সৃষ্টি নিয়ে কখনো অবজ্ঞা করা যায় না। হোক সে বুবা, হোক সে কালো, হোক সে খাটো, হোক সে লম্বা, তাকে কোনো তিরস্কার করা যাবে না। এই চেহারা ডিজাইনার একজন, জবান খুলে কন্তেরি কে? তো তুমি আমাকে যতই তুচ্ছ মনে করে আমাকে ছোট মনে করতে পারো, কিন্তু আমি বারবার বুঝাইছি, আমি ছোট হয়ে নগণ্য হতে পারি, আমি নিকৃষ্ট হতে পারি, কিন্তু মনে রেখো আমাকে ছোট হিসেবে ঘৃণা করো না। যদি ঘৃণাই করো, তবে একটা কথা ডিকশনারিতে লিখে রাখো, 5 টাকার কলমও কিন্তু কোটি টাকার সিগনেচারে কাজে লাগে। আমি কিন্তু বুঝাই দিছি, আপনাদেরকে বুঝাই দিয়েছি, কারণ ভালোবাসা যেখানে, শান্তি সেখানে। আমার কোনো কিছু নাই, আমার সব নিকৃষ্ট, কিন্তু আমি যার কথা বলছি তিনি সর্বশ্রেষ্ঠ। কথা বলেন ঠিক না? এই জন্য মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় পৃথিবী তার হয়ে যায়। আপনি বুঝেন না যে এমপি মহোদয় কি এমনি হয়েছে? ওনার প্রশ্ন করেন, 2টা জিনিস উত্তর দিয়ে দিবে, তাহিরি ভাই আমি কিন্তু এমপি হয়েছি, অন্য কোনো জোরে হই নাই, একমাত্র আমার মায়ের দোয়ার কারণে এমপি হয়েছি। কিছু কিছু দোয়া লাগে জীবনে স্পেশাল। আমিও বলবো আমার কিন্তু কিছু নাই, আমার সাথে সুরকার অভাব নাই। দেখেন না, আমি কোরআন হাদিস জানি না, যাই কিছু তেলাওয়াত করে, আমি কিন্তু কারিও না, হাফেজও না। আমার আম্মা আমার সালার মধ্যে বসাইয়া কোরআন শরীফের সবক দিয়েছিল, আম্মার কাছ থেকে বিসমিল্লাহ বানান করা শিখছিলাম, আম্মার সুর দিয়ে শিখাই দিছে, আমি পড়ছি, আমার আব্বা তাসবিরটা পড়াইছে। এই এতটুকুই আমার শিক্ষা। আমি কারিও না, আমি হাফেজও না। আল্লাহর রহমতে যখন তেলাওয়াত করি, মানুষে মনে করে আমি হাফেজ হই। 7 বছর নামাজ পড়াইছি, পরে 3 বছর পরে এরা মনে করছে আমি যে হাফেজ না, 3 বছর পরে যাইয়া ধরা খাইছে। কথা কর ঠিক না বেটে? আমি কই নাই যে আমি হাফেজ, কিন্তু ওরা মনে করতো যে আমি হাফেজ। কথা কন ঠিক নেই? এরপরে তো মানুষ হিসেবে ভুল হতেই পারে। তাইলে আমি একটা কথাই বলতে চাই, এই জমিনের মালিক কে? আমরা পাঠাইছে কে? একটু কর না, তাহলে শান্তি লাগবো। পরের জায়গা পরের জমিন, আমি তো সে ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমিন, সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, লিখে নয়। বলো পরের জায়গা পরের জমিন, আমি তো সে ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি খাজনা পাতি
তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলাই মিলে না সই। ঘরের মালিক নয় বলুন, পরের জায়গা পরের জমিন, আমি তো সে ঘরের মালিক নয়, বলো পরের জায়গা পরের জমিন। মালিক নয়, জবান খুলে কোন মালিককে? আরে আমার জমিন নিয়ে তো গবেষণা করতেছি, আমি তো আমার না।